বন্ধুরা, আজকে আমি যে ওষুধটির সম্পর্কে দু একটি কথা বলবো সিদ্ধান্ত নিয়েছি। সেই ওষুধটির নাম হলো অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। এই অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এই ওষুধটি মানুষের শরীরের মন, যকৃৎ, চর্ম ও পাকস্থলীর উপরে খুব ভালো কাজ করে। এর বিশেষ লক্ষণ হিসাবে যদি বলতে হয়, তাহলে বিশেষ লক্ষণের মধ্যে হচ্ছে যে এই পেশেন্টরা কিন্তু গরম সহ্য করতে পারে না, গরমটা একদমই সহ্য করতে পারে না। এছাড়াও এদের কি হয়, আমবাত হয়, আমবাতের খুব টেন্ডেন্সি থাকে। এছাড়াও সবচেয়ে বিশেষ করে যে কারণে এই ওষুধটি ব্যবহার করা হয়, এমনি যে সমস্ত আমাদের ওষুধ আছে সবই সিমটমসের সঙ্গে ম্যাচ করে ওষুধ দেওয়া হয়। তো তার মধ্যে এইটিতে পায়ের কড়া, অর্থাৎ ইংরেজিতে যেটাকে কর্ন বলা হয়, পায়ের কড়া পড়ে যাওয়া বা পায়ের তলায় যদি বড় বড় গুটি মতন বা যেন মুখযুক্ত, যে কর্নটাতে যেন মুখ হয়ে আছে, এইরকম পরিস্থিতি হয়, তাদের ক্ষেত্রে এটি খুব কাজ করে। এবং তার সঙ্গে কি হয়, যন্ত্রণা থাকবে খুব, পায়ের তলাতে কর্ন হবে এবং কর্নের মধ্যে বেশ যন্ত্রণা হবে। এই মতন অবস্থায় এই ওষুধটি কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয়। এই রুগীর ক্ষেত্রে যে সিমটমস থাকবে আরেকটি, সেটি হচ্ছে যে এদের কিন্তু থার্স্টলেসনেস, অর্থাৎ এদের তৃষ্ণাটা খুব কম হবে, তৃষ্ণা কম হয়। আর যদি সিমটমস এরকম ভালোভাবে জিজ্ঞেস করা যায়, তাহলে দেখা যাবে তাদের যে মলের যে রং সেটি সাদা ধরনের হয়, অর্থাৎ একটু যেন তাদের আমাশার টেন্ডেন্সি থাকে। আমাশার টেন্ডেন্সি থাকবে, তার সঙ্গে কিন্তু আবার কোষ্ঠবদ্ধতাও থাকে, যেন সে তার পেটের রোগ বা পেটের এই কোষ্ঠবদ্ধতা, কনস্টিপেশনটা বারে বারে ঘুরে ঘুরে আসে। এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিম ক্রুড এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। আর শিশুদের ক্ষেত্রে এটি কি হয়, শিশুদেরকে ছুলেই সে রেগে যাবে, ছুতে দেবে না, ছুলেই সে রেগে যায়। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আমরা অ্যান্টিম ক্রুডের কথাটি ভাবতে পারি। আর এই পেশেন্টের ক্ষেত্রে খিদেটা কম হয়, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত ক্ষুধা মন্দা এই জিনিসটি দেখতে পাওয়া যায়, তার ক্ষেত্রেও অ্যান্টিম ক্রুড ওষুধটি ব্যবহার করা যেতে পারে। আর কি হয়, এর জিভ যদি দেখা যায়, তাহলে জিভটি দেখা যাবে যেন পুরো একটি আস্তরণ পড়ে আছে, সাদা ময়লা যেন জমা জিভের মধ্যে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ হোয়াইট কোটেড টাং দেখতে পাওয়া যাবে। আর এই পেশেন্টরা, এই অ্যান্টিম ক্রুডের পেশেন্টরা আচার খেতে খুব ভালোবাসে, টক জাতীয় জিনিসটা খুব বেশি ভালোবাসে। আর এরা খাবার যেটি খায়, খাবার খাবার পরেই ওই খাবারের স্বাদযুক্ত ঢেকুর উঠে আসে, অর্থাৎ ওয়েলচিং যেটা হয়, সেটা কিন্তু ফুড পার্টিকেলসের স্মেল থাকবে। এই ওষুধটি চুল ঝরা, চুল যাদের উঠে যাচ্ছে সেই চুল ঝরার ক্ষেত্রেও খুব উপকারী। এবং চুল যাদের ঝরছে তার সঙ্গে যদি মাথা চুলকোয় খুব, তাদের ক্ষেত্রে এটি খুব উপকারী ওষুধ। তাহলে অ্যান্টিম ক্রুড ওষুধের আমি আজকে আলোচনা করলাম কয়েকটি বিশেষ লক্ষণের উপরে। এছাড়াও এর যেমন দাঁতে ব্যথা হলেও কাজ হয়, দাঁতে ব্যথা যদি কারুর হয়, রোজ সকালবেলায় নিয়মিত দাঁতের ব্যথা যদি কারুর থাকে, এটি খুব কার্যকরী হয়। দাঁতের ব্যথা রাতে বাড়ে, আর সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে সেই সময়ও দাঁতে খুব ব্যথা থাকলে অ্যান্টিম ক্রুড ওষুধটি খুব ভালো কাজ হয়। এছাড়া এই ওষুধটি যেমন জ্বর হলেও কাজ হয়, কাশি সর্দিতে কাজ হয়। আরেকটি জিনিস, গরমকালে যখন কারো ঘামাচি হয়, ঘামাচিতেও এটি কিন্তু খুব ভালো কাজ করে। গরমকালে যখন হাতে, মুখে, পিঠে ঘামাচি বের হয়, তখন এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ দেয়। এছাড়াও এটি হেডেক, অর্থাৎ মাথা ব্যথার ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ দেয়। কিন্তু এর সঙ্গে কি হবে, তার হজমের গণ্ডগোলের একটা হিস্ট্রি পাওয়া যাবে, যে হজম ঠিক মতন হয় না, গা বমি বমি করে, হ্যাঁ,
বা এমনও হতে পারে যে গরমে নাক দিয়ে রক্ত আসছে, এই জাতীয় সিমটমসগুলি যদি পাওয়া যায় সেই সময়ে কিন্তু আমরা এই অ্যান্টিম ক্রুড ওষুধটির কথা ভাবতে পারি। এছাড়াও এটি স্লিপলেসনেসেও কিন্তু কাজ করে। দিনের বেলাতে এই রোগীর ক্ষেত্রে কী হয়, দিনের বেলায় খুব ঘুম পায়, হ্যাঁ, কিন্তু রাতের দিকে সেরকম ভালো তার ঘুম আসে না। এই ক্ষেত্রে এই অ্যান্টিম ক্রুড ওষুধটি কিন্তু ভালো কাজ করে। কারো কারো ক্ষেত্রে আবার দেখা যাবে যে রোগী সকালবেলার দিকটায়, রাতে ঘুমোলো না, সকাল দিকটাতে যেন সে ওই 7টা 6টা 7টা নাগাদ তার যেন ঘুমে অচৈতন্য মতন হয়ে যাচ্ছে, এই ধরনের দেখতে পাওয়া যাবে। এর সত্ত্বেও এই ওষুধটি কিন্তু মহিলাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। মহিলাদের ক্ষেত্রেও যেমন ঋতুস্রাব হয়তো বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ঠান্ডা জলে স্নান করার পর তার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, অথবা শ্বেতস্রাব যেটাকে বলা হয়, তাতেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ইউরিনের উপরেও কিন্তু খুব ভালো কাজ আছে। ইউরিন কারুর যদি এরকম মনে হয় যে বারে বারে তার প্রস্রাব পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে, এবং যদি প্রস্রাবটি দুর্গন্ধযুক্ত হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এবং এই পেশেন্টের ক্ষেত্রে প্রস্রাবের সময় তার ইউরেথ্রাতে জ্বালা থাকবে, এটিও এই ওষুধের একটি মূল লক্ষণ হিসাবে আমরা ধরতে পারি। কাশিটিও খুব বেশি। এই ওষুধটি যাদের ক্ষেত্রে যে কোনো রোগটাই হোক না কেন, সকালের দিকে যেন একটু বাড়াবাড়ি থাকবে। তাহলে কাশি কি হচ্ছে, সকাল দিকে একটু হঠাৎ করে দেখা যাবে হয়তো সকালবেলায় ঘুম ভাঙলো আর প্রচণ্ড তার কাশি হচ্ছে, হুপিং কাশি বিশেষত হয় এই ওষুধের ক্ষেত্রে। এই ওষুধটি যার কাজে লাগবে তার কিন্তু হুপিং কাশি থাকতে পারে। এছাড়াও এটি কিন্তু বদহজমের উপরেও খুব ভালো কাজ করে। যারা অতিরিক্ত খাবার খেয়ে নেয়, অথবা এমন হয়ে গেল হয়তো হোটেলে খেয়েছে, পচা অজীর্ণ খাবার খেয়ে নিয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। ডিসপেপসিয়া হলো বা ডায়রিয়া হলো, ডায়রিয়াতেও এটি খুব ভালো কাজ করে। হয়তো খুব বেশি রুটি খেয়েছে বা মিষ্টি বা টক জাতীয় জিনিস খাওয়ার ফলে যদি কারোর ডায়রিয়া হয়ে যায় হঠাৎ করে, তাহলেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও চোখের রোগ, বেশ কিছু দিনের যদি পুরনো চোখ ওঠা বলা হয়, চোখ মানে চোখে ওই আঞ্জনি টাইপের যেটি হয় আর কি, তার চোখের পাতা চুলকোয়, চোখটি লালচে লালচে ভাব হয়ে যায়, এই জাতীয়, বা রাতে বেলায় ঘুমোলো, হয়তো রাতে চোখটা তার বন্ধ হয়ে গেল, চোখ ছিটে গেল, এই রকম অবস্থাতে কিন্তু এই অ্যান্টিম ক্রুড ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও যদি দেখা যায় ইন্টেস্টাইনের মধ্যে যদি কোনো ওয়ার্ম ইনফেকশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এছাড়াও এই ওষুধটি চর্মরোগের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। মাথায়, মুখে ও কানে রসালো গুটি যদি বেরোয়, অর্থাৎ ওই ভেসিকলস টাইপের, ভেসিকুলার ইরাপশন বলা যেতে পারে, হ্যাঁ, জল ভরা, জল ফোস্কার মতন যদি হয়ে যায়, তাদের ক্ষেত্রেও খুব এটি কাজ করে। এছাড়াও আমি আগে আলোচনা করেছি যে পায়ে যদি মানে ওটিকে কর্ন বলা হয়, বাংলায় কুলাঠিও বলা হয়, এই জাতীয় যদি কারোর রোগ হয়, তার ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এই মোটামুটি অ্যান্টিম ক্রুড সম্পর্কে যে কথাগুলি বললাম, এই কথাগুলি মনে রেখে যদি এই ওষুধটি দেওয়া যায়, তাহলে কিন্তু এই ওষুধটির খুব ভালো ফল পাওয়া যায়। এটির বৃদ্ধি কিসে হয়, যে হোমিওপ্যাথি ডাক্তারদের আমাদের তো অ্যাগ্রাভেশন আর অ্যামিলোরেশনটাও জানতে হয়। তো এইটির বৃদ্ধি হয় যদি কেউ অ্যালকোহল অর্থাৎ ড্রিঙ্ক করে ফেলে, বা হট এয়ার গরম হাওয়াতে এটি বৃদ্ধি পেতে পারে। আর সকালবেলায়, সকাল দিকটা আমি আলোচনায় বলেছি, সকাল দিকটায় ঠান্ডা জলে যদি স্নান করে, তাহলে কিন্তু এর যত এলমেন্টস আছে, অর্থাৎ যে সমস্ত সিমটমসগুলি আমি বললাম, সেই সিমটমসগুলি বৃদ্ধি পেতে পারে। আর কিসে কমবে অ্যামিলোরেশন, কিসে? ঠান্ডা হাওয়াতে কমে, আর গরম জলে স্নান করলে বা বিশ্রাম নিলে, রেস্ট করলে তার কিন্তু অ্যামিলোরেশন হয়। তো এই মোটামুটি
অ্যান্টিম ক্রুড সম্পর্কে আমি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যারা নতুন হোমিওপ্যাথিক প্র্যাকটিসে নামছো তাদের যদি এই ভিডিওটি কোনো উপকারে লাগে তাহলে তোমরা অতি অবশ্যই একটি লাইক দিও, আর এই ভিডিওটি বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অন রাখবে। আমি কিন্তু এই ধরনের এডুকেশনাল ভিডিও আজকাল আমি দিচ্ছি বেশ কিছু, সেটির দ্বারা তোমরা হয়তো উপকার পাবে। আর কমেন্ট সেকশনে কমেন্ট দিতে পারো, অন্য কোনো ওষুধ বা অন্য কোনো রোগ সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাকে সেটা জানালে আমি তার উপরেও ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের উপরে খুব যত্ন নিও। থ্যাংক ইউ।